নারায়ণগঞ্জের রূপগঞ্জে দলীয় কর্মসূচির প্রস্তুতি সভাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে প্রাণ গেল স্বেচ্ছাসেবক দল নেতার। ঘটনাটি ঘটেছে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনিয়া এলাকায়। শুক্রবার সন্ধ্যায় কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শনিবারের দলীয় কর্মসূচি নিয়ে আলোচনায় বসেছিলেন। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আলোচনা চলাকালে কর্মসূচির তালিকায় নাম আগে পরে দেওয়াকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজের সঙ্গে যুবদল কর্মী রাজীবের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, রাজীবের সহযোগী হাসানসহ কয়েকজন মিলে সবুজ, আজাহার, রিপন ও এমরাতকে মারধর শুরু করেন। এ সময় ঘুষির আঘাতে আজাহার নামের এক স্বেচ্ছাসেবক দল নেতা ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় আজাহারকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আজাহার কাঞ্চন পৌরসভার নরাবো এলাকার বাসিন্দা। তিনি আব্দুল খালেকের ছেলে এবং কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এই ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আজাহারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরে কাঞ্চন পৌর বিএনপির একাধিক নেতা নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনীতিতে চরম উত্তেজনা বিরাজ করছে। এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।